হ্যালো, গুড মর্নিং অমিত জয়া ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে প্ল্যান করে আমরা একটু আউটিংয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে যে মাঝে মধ্যে এভাবে যদি একটু নিজেকে অন্যভাবে মানে একটু লাইফটাকে একটু অন্যভাবে এনজয় করতে পারি, ভালো লাগে। সব সময় তো এই সকাল থেকে উঠে সেই কাজ, টিফিন রেডি করা, রান্না করা, ক্লাস করা। আজকে ভাবলাম না আজকে একটু চেঞ্জ হোক আজকের দিনটা। এই যাচ্ছি আমরা তিনসুকিয়া। ফ্রন্ট সিটে বসেছি, যদিও আমার খুব একটা বেশি ভালো লাগে না, কারণ সিট বেল্টটা লাগাতে হয়। তবুও ভাবলাম না, যাওয়ার সময় বসবো, আসার সময় ব্যাক সাইডে বসবো। আর এদিকে রাস্তা পিচ করছে। আরে দেখো, আজকে খুব সুন্দর রোদও হয়েছে, কয়েকদিন ধরে রোদ দিচ্ছে। তো পৌঁছে গেলাম আমরা। অমিতাভ গাড়ি রেখে, অমিতাভর একটু কাজ আছে, যাচ্ছে। এই যে ছেলে আর অমিতাভ আগে আগে হেঁটে যাচ্ছে। এখন আমরা যাবো লাঞ্চ করতে। ভীষণ গরম লাগছিল। বাকি অমিতাভরও কিছু কাজ ছিল, সেটা শেষ করেছি। আরও কাজ আছে, খাওয়া দাওয়া করে তারপর যদি ফ্রি হয়ে যায় তাহলে যাবো বিশাল মার্কেটে। এখন ভাত খাবে, এখন ফুচকা খাচ্ছ। খাও তুমি। গাড়ি পার্কিং করবে স্টেশনের এখানে। দেখো অনেকগুলো গাড়ি রাখা, জায়গা দেখে রাখতে হবে। আর এখানে রাখলে না খুব সেফ। আর এখানে গাড়ি রেখেই আমরা খাওয়া দাওয়া করে বাকি জায়গাও ঘুরবো। গাড়ি রাখা হয়ে গেল আর আমরা পৌঁছে গেছি মা অন্নপূর্ণাতে লাঞ্চ করবো। এই যে আমরা বসলাম, অভিষেক এদিকে বসে যায়। কি খাবে চিন্তা করছে অভিষেক। অনেক কিছু ছিল লাঞ্চে, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম, আগেই বলেছি যে তিনসুকিয়া যেহেতু যাচ্ছি, ঠাকুরের জন্য ফুলের মালা নিয়ে যাবো। আর গেন্দা ফুলের মালাটা অনেক দিন রেখে দেওয়া যায়, আর দুটো মিক্সড করে নেব। ফুল কেনা হয়ে গেল। আর অমিতাভ বললো, ছেলেও বললো যে যেখানে গাড়ি রাখা আছে সেখানে গাড়ির ভেতরে ফুলটা রেখে তারপর আমরা যাব বিশাল মার্কেটে। কারণ হাতে ফুলটা নিয়ে যেতে ভালো লাগে না, কারণ ঠাকুরকে দেবো তো। যাচ্ছি আমরা বিশাল মার্কেট। এই যে, কিন্তু ওখানে ভিতরে না ক্যামেরা অ্যালাউ নেই। এখানে আমি বন্ধ করে দেবো, এবার বেরিয়ে দেখাবো। মানে এখানে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই। আমার ছেলে কার্মেল স্কুলের সিস্টারের সাথে কথা বলছিল, আর আমি লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি। বিশাল মার্কেট থেকে বেরিয়ে গেলাম। আর এখন ভাবছি গিয়ে একটু জম্পেশ চা খাওয়া যাবে। অমিতাভ বললো চলো এখন চাটা খেয়ে তারপর আস্তে আস্তে রওনা হয়ে যাব আমরা বাড়ির দিকে। তো আমি দাঁড়িয়েছিলাম, অমিতাভ আর ছেলে গিয়ে আবার জিনিসগুলো রেখে আসলো গাড়িতে, বিশাল মার্কেট থেকে যে জিনিস কিনেছি। আর এই যে দেখো দাঁড়িয়েছি, ওরা আসবে, বললো তুমি দাঁড়িয়ে থাকো, আমরা চলে আসছি। তো অমিতাভ চলে আসলো। আর এই যে আমরা চা খেতে বসেছি। শুধু চায়ে নিলাম, কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ লাঞ্চটা একটু হেভি হয়েছিল, যদিও নিরামিষ খেয়েছি। চা খাওয়া শেষ হয়ে গেছে আর আমরা আবার বেরিয়ে পড়লাম। এই যে অমিতাভ আর আমি দুজনে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছি। হয়ে গেল আমাদের তিনসুকিয়া আউটিং। এই গাড়িতে বসে পড়লাম। আমার ছেলে পিৎজা অর্ডার করেছে, আর এই যে ওকে দিয়ে যাচ্ছে। গাড়িতে বসেই খাবে ও। একটা ইচ্ছা, আজকে আগেই বলেছে যে আমি আজকে পিৎজা খাবো।
বাড়ি ঢুকছি এখন। অমিতাভ গেছে গাড়ি রাখতে। তো দেখতেই পাচ্ছ ভীষণ টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে এখন, খেতেও আর ইচ্ছা করছে না। দুপুরবেলা খাওয়াটাই খেয়েছি না, নিরামিষই খেয়েছি, এত ভালো খেয়েছি। সত্যি খুব ভালো লেগেছে আজকের এই মানে আউটিংটা, এত সুন্দর সাডেন আউটিং হয়েছে। সত্যি খুব মজা করলাম, যতটুকু সময় পেয়েছি অতটুকু এনজয় করলাম। যাক, এখন ড্রেস আপ চেঞ্জ করবো, দেখা যাক ডিনার হবে কিনা না জানি না। ছেলে তো পিৎজা এনেছে, পিৎজা খাবে, আর অমিতাভ আর আমার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, দেখা যাক। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন একটা সকাল নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।